দেখুন, তৃণমূলের আন্দোলন কনস্ট্রাকটিভ নয়, ডিস্ট্রাকটিভ। শঙ্কুদেব পান্ডা বললেন সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন কনস্ট্রাকটিভ ছিল না। তা বাপু, ডিস্ট্রাকটিভ আন্দোলনে শঙ্কুদেব পান্ডা মমতা ব্যানার্জির পাশে কি করছিল? এক ভুল ছিল, ভুল ভাই ভাই ঠিক, আমি একাধিকবার বলেছি। আমি তোমার বলার সময় বলিনি, তখন আন্দোলনের সময় সিঙ্গুরে আপনারা বলেছিলেন যে ভাই আমি 400 একর ছেড়ে দাও, এখানে আমি শিল্প করব। 15 বছরে কি শিল্প করেছো? 4 বার শস্য লাগানো ছাড়া, বলো আমাকে। বেশ, বুঝতে পেরেছি। আমি বুঝে গেলাম যে শঙ্কুদেব পান্ডার ভুল ছিল। তো শঙ্কুদেব পান্ডার ভুল শঙ্কুদেব পান্ডা স্বীকার করলেন। আমি আমাকে একটু শেষ করতে দিতে হবে না, আমাকে আমি যখন বলছি না, প্লিজ আমাকে শেষ করতে দিতে হবে, প্লিজ। শুনেনি এটা হতে পারে না যে বিজেপি প্রতিনিধি বলবে তৃণমূলই বলছে, আমি চুপ করে আছি। শঙ্কুদেব পান্ডার ভুল শঙ্কুদেব পান্ডা স্বীকার করলেন যে উনি সিঙ্গুর আন্দোলনে মমতাদির পাশে থেকে ভুল করেছিলেন। তো শঙ্কুদেব পান্ডা যে দল বর্তমানে করেন, তার রাষ্ট্রীয় সভাপতির নাম ছিল রাজনাথ সিং। তিনি মমতাদির আন্দোলনে সমর্থন জানিয়ে ভুল আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। সিঙ্গুর নিয়ে ছেলে খেলা হয়েছে। আমরা ক্ষমতায় আসবার পর ভুল পাল্টি একটু শুনি, আমরা শুনবো অবশ্যই। ক্ষমতায় আসার আগে 400 একর ছেড়ে দাও, শিল্প করব। আচ্ছা, ক্ষমতায় সেই পাল্টি রে ভাই। শঙ্কুদেব পান্ডা ভুল শুনুন, সিঙ্গুরটা শ্মশান বানিয়েছে। আরে ভুল আমার স্বীকার করার দরকার নেই, ভুল তৃণমূলের স্বীকার করা উচিত। মানুষের সাথে সব চিটিংবাজি। বেশ অরূপ চক্রবর্তী বলুন, কন্টিনিউ করুন। শঙ্কুদেব পান্ডা ভুল করেছিলেন মমতা ব্যানার্জির ডিস্ট্রাকটিভ আন্দোলনের পাশে থেকে, কনস্ট্রাকটিভ নয়। রাজনাথ সিং সর্বভারতীয় সভাপতি, তিনি ভুল করেছিলেন। এ রাজ্যের সভাপতি ছিলেন তথাগত রায়, তিনি সিঙ্গুরের ধর্ণা মঞ্চে ভুল বুঝিয়েছিলেন। আচ্ছা বেশ, ঠিক আছে। ওরা দুগ্ধপোষ্য শিশু, ওরা অত্যন্ত ভুল বোঝেন, ভুল বুঝে মিথ্যা কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন। 400 একর আমি ক্ষমতায় আছি, আমি শিল্প করব। শঙ্কুদেব পান্ডা এক এক করে আসবো, এক এক করে সস্তা চাষ হচ্ছে, এক এক করে আসবো। ভুল করে ফেললাম, এক এক করে আসবো। দেখুন আমার কিছু বলতে হচ্ছে না। আমি একটা শব্দ উচ্চারণ করলে শঙ্কুদেব পান্ডাকে তেলে বেগুলো উত্তর দিতে হচ্ছে কেন? কারণ উনি নিজেও জানেন উনি যে যুক্তিগুলো দিয়েছেন তার যুক্তি জালে নিজে ফেসে গিয়েছেন। কোথায় যুক্তি জালে ফেসে গিয়েছি? আপনারা বলেছিলেন শিল্প হবে, হয়েছে। বলেছিলেন কৃষির জমিতে কৃষি হবে, হয়েছে। আচ্ছা সিঙ্গুর ছেড়ে দিন, সারা বাংলায় হলদিয়া, দুর্গাপুর যা সিপিএম এর সময় হয়েছিল, তারপর আপনারা কোথায় একটা শিল্প করেছেন? একটা সিলিকন ভ্যালি করেছেন, সেখানে গরু চড়ে বেড়ায়। আমরা রিকোয়েস্ট করছি, আপনারা কি রিকোয়েস্ট করবেন? আপনার সময় শেষ হয়ে গেল, বাংলাটা আর কি বলবেন? আমি যতটুকু জানি দুর্গাপুর, কল্যাণী এগুলো ডক্টর বিধানচন্দ্র রায়ের, ওরা সিপিএম এর করা নয়। শঙ্কুদেব পান্ডা কেন সিপিএম কে কৃতিত্ব দিলেন উনি বলতে পারবেন। দ্বিতীয় কথা, আমি শুধু আপনারা কি করেছেন? আবার যদি কথা বলে সবে এতে, তাহলে তো ভারী। আপনারা কি করেছেন? একটা শিল্প নগরী বলুন আমাকে, আমরা এইটা করেছি বলুন একটা। আমি কিন্তু আমি যদি আমাকে যদি এইটা শেষ করতে না দেওয়া হয়, আমি এখান থেকে উঠে বেরোবো। এটা হতে পারে না, এটা হতে পারে না। আপনারা যদি সঞ্চালক হয়ে যদি প্যানেলিস্টকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে তো মুশকিল। এটা তো হতে পারে না। এটা শাসকের ঠান্ডা মাথায় হুমকি সংবাদ মাধ্যমে। আজকে শঙ্কুদেব পান্ডা বললেন যে সরকারে আসার পর উনি কি করেছেন। সরকারে 11 সালে এসছে, আমি তো জানি শঙ্কুদেব পান্ডা 2019 অব্দি তৃণমূল কংগ্রেসে ছিলেন। তো সরকারে থেকে উনি কি সিদ্ধান্ত? না আমি 19 পর্যন্ত ছিলাম না, আমি ছিলাম। আরে ভাই আমায় নিয়ে বলছে, আমি রেসপন্স করব না। প্লিজ তৃণমূল নিয়ে বলেন, আমায় নিয়ে বলছে। আপনারা তো শঙ্কু পান্ডা হয়ে গেল, এটা ঠিক হচ্ছে। ও তো আমার বাইরে বের হয়ে যাচ্ছে না। এইবার না, উনি যখন বললেন যে মমতা ব্যানার্জি, আপনারা খুব কনস্ট্রাকটিভ আন্দোলন করেছেন, সিঙ্গুর জলজল করছে শিল্প। সেই ডিস্ট্রাকটিভ আন্দোলনের পার্ট উনি নিজে ছিলেন, ওনার রাষ্ট্রীয় সভাপতি ছিল, ওনার রাজ্য সভাপতি ছিল, সবাই ভুল করেছে, একমাত্র মমতা ব্যানার্জি ঠিক করেছেন। আপনারা যে স্ট্যাটিস্টিক্স দেখালেন আমার খুব হাস্যকর লাগছিল এই কারণেই, ওই মানুষের মন বোঝা বলবেন আপনারা আবারও। চোপড়া বিধানসভা, আচ্ছা চোপড়া বিধানসভায় যারা ভোট দিয়েছে তারা জানে চোপড়া বিধানসভার রেজাল্ট কি হয়, কত পার্সেন্ট ভোট বিজেপি পায় তারা জানে। 25% ভোটও বিজেপি পায় না। তৃণমূল কত পার্সেন্ট ভোট পায় জানেন? তার ডাবলেরও বেশি। যেই বিধানসভা দার্জিলিং লোকসভার মধ্যে শুধু একটা বিধানসভা থেকে 70,000 লিড দেয় তৃণমূলকে,
প্রায় 1 লাখের কাছাকাছি লিড দেয় তৃণমূলকে, সেই বিধানসভায় দেখাচ্ছেন 83% বিজেপি জিতবে। আমরা কিছু আপনারা আরে ভাই আপনারা তো ভিজুয়াল প্রজেক্ট, আমার বক্তব্য তো এটাই যে জনতা কারা, এই জনতা কারা, এই জনতা তো বিজেপির ভাড়া করা জনতা, সোশ্যাল মিডিয়া ইউজাররা কারা, অর্গানাইজড গ্রুপ। আমার তো প্রথম থেকেই বলছি ভাই, আমার 1 লাইন কেন, তুমি 10 লাইন রিপ্লাই দাও, কিন্তু আমার প্রশ্নের এখনো অবধি আমি কোনো উত্তর পেলাম না। 152টা আজকে দেখাবেন, একটা দেখান যেখানে বিজেপি ছাড়া অন্য কেউ জিতেছে। আমি একটা লাইন বলি, এসআইআর এর পর না এইসব পুরনো হিসাব ফিসাব সব আমাদের বদলে গেছে। মালদার প্রথম বিধানসভা কেন্দ্র হবিবপুরে 18,000 মানুষ এখানে অংশ নিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসকে জেতাতে চান 12%, বিজেপি 82%, বামফ্রন্ট 5%, অন্যান্য 1%। গাজল বিধানসভা কেন্দ্রে এবার নজর রাখবো গাজল বিধানসভা কেন্দ্রের দিকে। গাজল বিধানসভা কেন্দ্রে দেখুন, গাজল বিধানসভা কেন্দ্রে 14,000 মানুষ তারা পোলে অংশ নিয়েছেন। তৃণমূল কংগ্রেসকে জেতাতে চান 13%, বিজেপিকে 81%, বামফ্রন্টকে 4% এবং অন্যান্য 1%। এর পরেরটাতে যাব, গাজলের পর আমরা এবার যাব হচ্ছে চাঁচলে তৃণমূল কংগ্রেসকে জেতাতে চান 11% মানুষ, বিজেপিকে 84%, বামফ্রন্টকে 4%, অন্যান্য 2%। 11,000 মানুষ এই মালদার চাঁচলে অংশগ্রহণ করেছিলেন এবং এই সংখ্যক মানুষ তারাই কিন্তু ভোট দিয়েছেন। এবং আরেকটা কথা আপনাদেরকে বলি, এটা দেখাতে দেখাতে, সেটা হচ্ছে যে সংখ্যক মানুষ এই পোলে অংশ নিয়েছেন শুধুমাত্র তাদের কথা, তারা কাদেরকে জেতাতে চান সেইটুকু আমরা তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু তাদের পরিচয় আমরা সত্যিই জানি না। এবং তারপর আর জানার কোনো অপশনও নেই, মানে ইউটিউবে এই পোলে কোনো অপশন থাকে না। মালদার হরিশ্চন্দ্রপুর, সেখানে 13,000 ভোটে 13,000 পোল হয়েছে, সেখানে 16% মানুষ তৃণমূল কংগ্রেসকে জেতাতে চান, বিজেপিকে জেতাতে চান 76%, সিপিএম 6%, অন্যান্য 2%। মালতীপুরে যাব এরপরে, খুব চটপট চলে যাব। মালদার মালতীপুরে 16,000 মানুষ এতে ভোট দিয়েছেন। তৃণমূল কংগ্রেসকে দেখতে চান 10%, বিজেপিকে দেখতে চান 85%, বামফ্রন্টকে 4%, অন্যান্য 2%। রতুয়া বিধানসভা কেন্দ্র, রতুয়ায় 36,000 মানুষ পোলে অংশ নিয়েছেন। তৃণমূলকে জেতাতে চান 12%, বিজেপিকে 81%, বামফ্রন্ট 5%, অন্যান্য 2%। রতুয়ার পর যাব মানিকচকে 14,000 মানুষ অংশ নিয়েছেন। তৃণমূল কংগ্রেস 19%, বিজেপি 72, সিপিআইএম 7%, অন্যান্য 2%। এরপর মালদা আসনে 13,000 মানুষ পোলে অংশ নিয়েছেন। তৃণমূল কংগ্রেস 11%, মানে তৃণমূলকে জেতাতে চান 11%, বিজেপিকে 83%, বামফ্রন্টকে 4%, অন্যান্য 1%। মালদার পর এবার যাবো ইংরেজবাজারে 9.4 অর্থাৎ 9,400 মানুষ এতে অংশ নিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসকে জেতাতে চান 10%, বিজেপিকে 85%, বামফ্রন্টকে 4%, অন্যান্য 2%। এরপর নজর রাখবো মোথাবাড়ি, খুব গুরুত্বপূর্ণ, কারণ সাম্প্রতিক অশান্তির পর মোথাবাড়ি একেবারে সংবাদ শিরোনামে। 11,000 মানুষ এই পোলে অংশ নিয়েছেন। তৃণমূল কংগ্রেসকে জেতাতে চান 9%, বিজেপিকে 86%, বামফ্রন্টকে 4%, অন্যান্য 1%। সুজাপুরে 15,000 মানুষ অংশ নিয়েছেন। তৃণমূল কংগ্রেসকে জেতাতে চান 12%, বিজেপিকে 81%, বামফ্রন্টকে 5%, অন্যান্য 2%। এরপর বৈষ্ণবনগর সিটির দিকে নজর রাখবো। বৈষ্ণবনগরে 8,200 মানুষ এই পোলে অংশ নিয়েছেন। তৃণমূলকে জেতাতে চান 9%, বিজেপিকে 86%, বামফ্রন্টকে 3%, অন্যান্য 1%। এরপর আমরা আসবো মুর্শিদাবাদে, কিন্তু তার আগে এখান থেকে অরূপদার কাছে যাব। অরূপদা যেটা বলছিলেন, আমি শঙ্কুদাকে একদম রিকোয়েস্ট করবো একটু অরূপদার কথাটা আমরা শুনি। প্রথম কথা হচ্ছে, দেখুন মালদা জেলা দেখালেন, মালদা জেলায় 2টো লোকসভা আসন। আমি তো কংগ্রেস করি না, কিন্তু এটা তো অস্বীকার করা যাবে না যে মালদায় একটা লোকসভা কংগ্রেস জিতেছে। আপনাদের এই ফিগারে কংগ্রেসের কোনো অপশনই নেই, বামফ্রন্ট দেখাচ্ছেন আর অন্যান্যরা 1%। আমি একটা বিধানসভা বলি আপনাদের, সুজাপুর বিধানসভার রেজাল্ট আপনি নিজে জানেন। গতবার সুজাপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতেছিল 1,30,000 ভোটে। একটা বিধানসভা তৃণমূল জিতেছে 1,30,000 ভোটে, বিজেপি পেয়েছে 22,000 আর তৃণমূল 1,52,000। সেই বিধানসভায় আপনারা দেখাচ্ছেন 82% হচ্ছে বিজেপি। আমরা যে আমি কথাই যদি বলতে না, আমি তো বারবার করে একই কথা শুনছি আপনাদের, শেষ করতে দিন একটু। বলুন আপনি। সেখানে দেখাচ্ছেন আপনাদের প্রজেকশন, মানে মানুষের মন 81% হচ্ছে বিজেপি আর 12% তৃণমূল। তো এই সমীক্ষা আদৌ কি সত্যিকারের কোনো গ্রাউন্ড রিয়ালিটির সাথে দূর দূরান্তরে কোনো সম্পর্ক আছে? প্রথম কথা, আপনাদের এই ক্যাটাগরাইজেশনটাই ভুল। মালদার ক্ষেত্রে অবশ্যই কংগ্রেস একটা ভোট পাবে, কংগ্রেসকে অপশনে না রাখা। লেফট ফ্রন্টকে আপনারা রাখছেন, সেখানে কংগ্রেসকে অপশনে রাখেননি। দ্বিতীয় কথা, তৃণমূল মালদার মতো জেলায়, আমি আবারও বুঝি, দেখুন মালদায় কিন্তু 2019-এ আমরা সব সিট হেরেছিলাম। হারার পরে মালদায় বিধানসভায় মমতা ব্যানার্জির মুখকে দেখে মালদার মানুষ ওই বিপুল ভোট দিয়েছিল।
অধিকাংশ আসন তৃণমূল জিতেছিল, তার কোনো রিফ্লেকশন আপনাদের এই ইউটিউব পোল অনুযায়ী আসছে না। সুতরাং আমি আবারও বলছি, এই হাওয়ায় ভাষায় ইউটিউব পোল দিয়ে বিজেপি খুশি থাকুক, বাস্তবের মাটিতে আমরা না, যেখানে তাহলে থাকা আপনার